যে আমারে পাশে থাকবে, আমারে ভালোবাসবে, আমি তার কাছে বিয়া বসবো। দর্শক, আজকে আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা আপুকে নিয়ে। তো যে আপুটিকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, চলুন আমরা তার সম্বন্ধে জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। বলেন। আমার মানে আপনাকে আমি সালাম দিছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, তো আপনার নাম কি আপু? আমার নাম নুসরাত। নুসরাত। আচ্ছা, তো এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? না, কখনোই করেন নাই? কখনোই করিনি। তো আজকে কি কারণে, কি মনে করে আজকে ভিডিও অনেক করতে আসছেন? কষ্ট হয়ে পড়ে আইছি। কি কষ্টের কারণে আপনি ভিডিও করতে আসছেন? অনেক অভাবে আছে, বাবা মার অনেক কষ্ট। বইন আছে একটা বোন আছে একটা একটা? বইন আছে, ওই বোনটারে লেখাপড়া করাইতে লাগে, মাদ্রাসায় পড়ে। বাবা মা অনেক অভাবে আছে, বাসা বাড়িতে মা কাজ করে আর বাবা রিক্সা চালায়। এখন আর সেই রকম কামাই নাই, রোজগার নাই। তো এই কারণে আপনি ইউটিউবে ভিডিও করতে আসছেন? এই কারণেই আইছি, মনের মতন একটা মানুষ পাইলে হ্যাঁ হ্যাঁ। বিয়া বসে যাবো, যে আমাদের দুঃখ সুখ বসবে। কেন আপনার বিয়ে হয় নাই? বিয়া হয়েছিল। হয়েছিল? হ্যাঁ। সেখানে বাচ্চা কাচ্চা আছে কিনা? না, একটা ছেলে আছে। ছেলে কত? থাকো না 2 বছর। 2 বছর ছেলের বয়স? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি আবার বিয়ে করতে চান কেন? সে ভালো ছিল না, মারধর করতো, অনেক কষ্ট দিত, তার জন্য বাবা মা তালাক নিয়ে আনতেছে। আচ্ছা, তো যেহেতু আপনার একটা বিয়ে হয়েছিল, তো তার কাছে আপনি যেহেতু একটা সন্তানও আছে, সেহেতু তার কাছে আপনার থাকা উচিত ছিল, একটু কষ্ট থাকতে হইলেও। চাইছে, অনেক থাকার জন্য কষ্ট করছে।